আসসালামু আলাইকুম এবং নমস্কার। সিয়াম এইচডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুলহাস আহমেদ। প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন নিয়ে। সময়ের সাথে ঘটে যাওয়া সব খবর আর সমসাময়িক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেওঘর প্রতিদিন দেখার জন্য সবাইকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। তথ্যবহুল এই খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের বিশেষ আয়োজন। জি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের আষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামে। তীব্র শীতে কাঁপছে অষ্টগ্রামের দেওঘর গ্রাম, বিপর্যস্ত জীবনযাপন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমার পাশাপাশি নীল হাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। ঘন কুয়াশার হাড় কাঁপানো ঠান্ডায় চর্ম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কুয়াশা আর বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে। দেওঘর গ্রামের মেম্বার শবন আহমেদ দানা জানান, হাওড় এলাকা হাওয়ায় এখানে শীতের তীব্রতা সমতলের চেয়ে অনেক বেশি। বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে। সাধুমতো তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা জরুরি ভিত্তি দিচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত শীত বস্ত্র বিতরণের জোর দাবি জানান। দর্শক, আপনারা শুনলেন দেওঘর গ্রামের বর্তমান মেম্বার শবন আহমেদ দানা মিয়ার কথা। তিনি এলাকার বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমি রিপোর্টার জুলাস আহমেদ, মাই শিয়াম এইচডি মিডিয়া স্টুডিও থেকে। সবাই নিরাপদ থাকুন, সাথে থাকুন মাই শিয়াম এইচডি মিডিয়ার সাথে। শুধু সাধারণ মানুষই নয়, গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই অবস্থায় চিন্তা প্রকাশ করছেন। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম এবং মোয়াজ্জেম হোসাইন বলেন, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় দিনমজুররা কাজে বের হতে পারছেন না। এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতে এই বস্ত্র নিয়ে এগিয়ে আসা খুবই জরুরি। এই কথাগুলো শুধু বক্তব্য নয়, এটা গ্রামের মানুষের প্রয়োজনের চিৎকার। কথাগুলো শুধু দিনমজুর নয়, কৃষক সমাজও এই শীতের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গ্রামের আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মাসুক হেলালি বলেন, বিশেষ করে গ্রামের কৃষকরা দুর্ভোগে আছে, ঠান্ডা জমিনে কাজ করতে পারছেন। এই অবস্থায় শুধু কৃষক বা দিনমজুর নয়, পরিবহন শ্রমিকরাও দুর্ভোগের শিকার। দেওঘর আশরাফি খেয়াঘাটের অটো স্ট্যান্ডে গিয়ে দেখা গেল, অটো ড্রাইভাররা বলছেন ৩-৪ দিন ধরে কোনো সূর্য দেখা যায় না। আমরা গাড়ি চালাতে পারতাছি না, ঠান্ডার জন্য গাড়ির হেডলাইট জ্বালিয়েও বাতি ঠিক মতো দেখা যায় না। অটো ড্রাইভার উসমান মিয়া জানান, আমরা এই ঠান্ডাতে গাড়ি চালাতে পারতাছি না, এখন আমরা কিভাবে কিস্তি চালাবো। আরেকজন স্থানীয় অটো ড্রাইভার কাশেম মিয়া জানান, আমরা এই ঠান্ডাতে গাড়ি চালাতে পারতাছি না, এখন আমরা সংসার কিভাবে চালাবো। অটো ড্রাইভারদের এই কথাই স্পষ্ট, এই ঠান্ডা শুধু জীবনযাত্রা নয়, জীবন জীবিকাও বিপর্যস্তের দিকে ঠেলে দিচ্ছে। শীতে শুধু মানুষ নয়, গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন খামারি ও কৃষকরা। খড়কুটো জ্বালিয়ে অনেক জায়গায় শীত নিবারণের চেষ্টা করতে দেখেছে গ্রামবাসী।